আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার সবচাইতে বড় কথা আমার শ্বশুর, উনি আমার বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব, আপনি আগে কখনো শুনেছেন কিনা আমার জানা নেই। তবে আমি এরকম ঘটনা কখনোই শুনিনি। একটা মেয়ে এরকমভাবে থাকতে পারে শুধুমাত্র আশায়, মানবিকতায়। ভাবাই যায় না এই যুগে এসে 2025 সালে এরকম মেয়ে আপনি হাজারে একটা পাবেন কিনা সন্দেহ। বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও। উনি বিডিআরে চাকরি করতেন। উনি যখন ট্রেনিং শেষ করে বাড়িতে আসলেন, সব বাবা মারই একটা ইচ্ছা থাকে, ছেলে যখন কর্মজীবী হয় বা দায়িত্ব নেবার মতন কোনো কাজ তখন করেন, তখন ফ্যামিলি থেকে বাবা মা চায় যে ছেলেটাকে এখন অন্তত বিয়ে দেওয়া যাক, ঘরে একটা বউ নিয়ে আসা যাক। এই মানিক ভাই, তার ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল। তিনি বিবাহ করে ফেলেন। বিয়ে করে মাত্র 14 দিন সংসার করেছিলেন। তারপরে ট্রেনিং শেষে চাকরিতে যাবার পালা। তো যখন চাকরিতে ফিরলেন, ফেরার পরেই পিলখানার সেই যে আলোচিত ঘটনা, সেটি ঘটে গেল। তারপর সেই যে মানিক ভাই বিডিআর সদস্য, তাকেও জেলে আটকে রাখল। 16টা বছর পরে তিনি মুক্তি পেলেন, বাড়িতে গেলেন। সবাই তাকে ফুল দিয়ে বরণ করলেন। এর ভিতরে বাবা 3 বছর আগে মারা গেলেন। বাবার সঙ্গে ওইভাবে আর দেখা সাক্ষাৎ হলো না। তার মার চাওয়া হচ্ছে এটা, 16 বছর পরে ছেলেকে ফিরে পেয়েছি। ছেলেকে ফিরে পাবো বলে এরকম আসলে কখনোই মনের ভিতরে ছিল না। তারপরেও অন্তত ছেলেটা ফিরে এসেছে, এতেই হচ্ছে আমি মহা খুশি। এবার আসি সেই যে 14 দিন সংসার করেছিল যে মেয়েটি, তার কথাই। আপনি ভাবতে পারেন 2025 সালে এসে এরকম মেয়ে কল্পনাও করা যায়? 16টা বছর অপেক্ষা করে আছেন। সাধারণত বিয়ের পরে স্বামীকে সব মেয়েরাই কাছে রাখতে চায়। 14 দিন মাত্র কাছে পেয়েছিল, তারপরে 16টা বছর একা একা শ্বশুর শাশুড়ির সঙ্গে। তার কথা হচ্ছে এমন, বাবা মা যখন পারিবারিকভাবে বিয়ে দিয়েছে, তখন স্বামীকে ছেড়ে, শ্বশুর শাশুড়কে ছেড়ে যাবার কথা ভাবতেই পারি না। আচ্ছা ভাই বলেন তো, এরকম মেয়ে কি পাওয়া যাবে এখন? খুব রেয়ার। হয়তো হাজারে বা লাখে একটা দুইটা মিলতেও পারে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, একটা মেয়ে, সে তো এরকমও ভাবতে পারতো মাত্র আমার 14 দিন বিয়ে হয়েছে, আমার স্বামী আসবে কি আসবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার জীবনটা আমি কিভাবে নষ্ট করি, বা করবই বা কেন? চলে যাই। আমি দেখতে তো আর অসুন্দর নই, অন্য ছেলের সঙ্গে আমার নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে। সে কি এরকমটা ভাবতে পারতো না? কিন্তু না, তার কথা হচ্ছে বিয়ে যখন হয়েছে, সে যখন আমার স্বামী, তার অপেক্ষায় আমার থাকতেই হবে। জীবন যৌবন বিসর্জন দিল 16টা বছর। সংসার করলে এতদিনে 15-16 বছরের একটা মেয়ে বা ছেলে থাকতো। আল্লাহ যদি দিত তাহলে তো তাই থাকতো। 16টা বছর পরে স্বামীকে কাছে পেয়েছে, ভালোবাসার যেন কমতি নেই। কি মার্জিত তার মুখের ভাষা, কথাগুলো শুনলেই মনে হয় একটা পুরুষের জীবনে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। ভাবাই যায় না, কল্পনারও বাইরে। হয় কিভাবে
একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যার 14 দিন বিয়ে হয়েছে, তারপরে স্বামী আটক হয়ে গেল, ফিরে আসবে না না আসবে? যদি সরকার পতন না হতো তাহলে এখনো তারা একটা অনিশ্চয়তার জীবনযাপন করত, তারা মুক্ত হতো না। এই যে ছাত্র জনতার আন্দোলনের কারণে নতুনভাবে তারা একটা জীবন ফিরে পেল মাকে, ফিরে পেল তার সহধর্মিণীকে। এই যে একটা কি খুশির বিষয়, যেন একটা মিলন মেলা হচ্ছে এইসব বিডিআর জওয়ান যারা মুক্ত হয়েছে। আমার মনে হয় যে এই যে নারী, এই নারীটিকে বিশেষভাবে পুরস্কৃত করা উচিত, কারণ তিনি যে 16টা বছর ধরে তার স্বামীর অপেক্ষায় পথ চেয়ে আছেন। অন্য কোনো মেয়ে হলে থাকতো না, সে তার নিজের স্বার্থ আগে চিন্তা করত, মনে মনে ভাবতো এখানে আমার লাভ কি? এখানে তো আমার কোনো লাভ নাই, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, সে যখন জেলে আছে কখনো ফিরে আসবে কিনা তাও জানি না, তাহলে আমি আমার জীবন, আমার ভবিষ্যৎ এটা আমি নষ্ট করব না। স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যেত এবং ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে ফেলত। আমি এই বোনটাকে সেলুট জানাচ্ছি, কারণ তিনি হচ্ছে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্বামী হচ্ছে একমাত্র আপনজন, তাকে কখনো অবহেলা করা যাবে না, তার ভালোবাসার কোনো কমতি রাখা যাবে না। এই ভিডিওটা আজকে যারা দেখলেন, আমি আসলে কাউকে ছোট করি না এখানে, আমি শুধু বোঝাতে চেয়েছি 2025 সালে এসেও কি এটাও সম্ভব যে কোনো মেয়ে 16টা বছর ধরে তার স্বামীর অপেক্ষায় থাকবে? আছে এরকম মেয়ে কি পাওয়া যাবে? এই মেয়েটির বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারেন। আর তাদের দুইজনের দাম্পত্য জীবনের জন্য আমাদের শুভ কামনা থাকলো সব সময়, কারণ তারা স্বামী স্ত্রীর এই বন্ধন নজিরবিহীন দেখিয়ে দিল। তাদের জন্য সব সময় মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা রইল। ভিডিওটি শেষ করলাম। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।